নিউ টাউনে খুন বাংলাদেশের এমপি, কলকাতায় এসে নিখোঁজ আর তারপর খুন দোর্দণ্ড প্রতাপ এমপি আনোয়ারুল আজিম আনাস। এই নিয়ে জোর শোরগোল। এমপি খুনে বাংলাদেশে গ্রেফতার 3। এই খুনের ঘটনা তদন্ত করছে সিআইডি। কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ, এ নিয়ে জোর চাঞ্চল্য। নিহত বাংলাদেশের এমপির নাম আনোয়ারুল আজিম আনার। নিউ টাউনের এক আবাসনে তাকে খুন করা হয়। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে কুড়ালসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। বাংলাদেশের এমপি খুনে প্রতি পদে রহস্য। গত 12ই মে চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজম। সেদিন তিনি বাংলাদেশে তার স্ত্রী, মেয়ে এবং পিএর সঙ্গে ফোনে কথাও বলেন। পরের দিন অর্থাৎ 13ই মে দুপুর থেকে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ নেই। কলকাতায় এসে বরানগরে ওঠেন বাংলাদেশের সাংসদ, ওঠেন বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। 13ই মে দুপুরে দাওয়াত আছে বলে বরানগর থেকে নিউ টাউনে যান বাংলাদেশের এমপি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই এমপি আনোয়ারের। নিখোঁজ এমপির খোঁজে শুরু হয় তদন্ত। পুলিশ তদন্তে জানতে পারে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে। বরানগর থেকে নিউ টাউনে যাওয়ার পরেই খুন। এই খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান, পেশায় হুন্ডি ব্যবসায়ী, মার্কিন নাগরিক। ঝিনাইদহর পাশে কোটচাঁদপুরের মেয়র সেলিমের ভাই। নিউ টাউনে আবগারি দফতরের এক আধিকারিকের ফ্ল্যাট ভাড়া নেয় আখতারুজ্জামান। পুলিশের সন্দেহ এই ফ্ল্যাটেই বাংলাদেশের এমপি খুন। আখতারুজ্জামানের সঙ্গে আরো এক মহিলা এই খুনে জড়িত, শ্রীলাশ্রী মজুমদার। এরা দুজনেই নেপাল পালিয়েছে বলে পুলিশের সন্দেহ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নিচ্ছে। আখতারুজ্জামান উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান उन्हीं तब कोई बॉडी रिकवर नहीं हुई है, हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমানুল্লাহ, ফয়সাল, সাজিদ এবং মুস্তাফা ফকির। ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। খুনটা হয়েছে এইখানে। এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিচার ব্যবস্থা সম্পূর্ণ এইখানেই হবে। আসামিকে গ্রেপ্তার করা সে যদি বাংলাদেশের ন্যাশনাল হয়ে থাকে এবং তার যদি ডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় বা ইনডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় তাহলে তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। কিরমভাবে? আমাদের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে। যদি আমাদের দেশের কোনো লোক কোনো ক্রাইম করে ওই দেশে পালিয়ে যায় তাহলে আমরা ওই দেশের লোক সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে এ আমাদের অমুক কেসের আসামি, তোমরা আমাকে একে ফেরত দাও। সিমিলারলি ওদের কোনো আসামি যদি আমাদের দেশে এসে হাজির হয় এবং যদি কোনো ক্রাইম করে এখানে চলে আসে তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্টকে যদি ওরা কোনো চিঠিপত্র দেয় তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট ওদেরকে ফেরত দিতে বাধ্য। আমরা ওখানে গিয়ে অ্যারেস্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে ওদের হেল্প নিয়ে করতে হবে। কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী কিন্তু আমরা ওই আসামি পেতে পারবো। আনোয়ারুল আজিম বাংলাদেশে ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের এমপি। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কলকাতায় এসে প্রাণটাই গেল। কিন্তু কেন খুন হতে হলো বাংলাদেশের শাসক দলের সাংসদকে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।